أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জিরো কত কোন একটু বাড়িয়ে দাও একশো তো ভাষা قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله العظيم درود الشريف اللهم مولانا محمد وعلى آله ওগো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায় ওগো যার কদমের ওসিলাতে হাবিয়া দোজখ নিভে যায় আর সে যে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি শিশু মুসাকে ভাসিয়ে দিলেন ওই মিশর নীল দরিয়া আর যাহার ভয়ে ভাসিয়ে দিলেন সে যে উঠল তাহার কিনারায় আর ফেরাউন বলে ও আসিয়া এই এলো মোর দুশমন যারা গো মনে ভাঙবে আমার এই সিংহাসন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এটাই একবার করে পড়লে রহমত পাবো কপিস 10 পিস, তাহলে এক মাস যদি একবার করে পড়ি মাসে 299টা পাবো। তো তুই আবু সাহেব এখানে এসো, কালকে না পরশু দিন ভাত চালের পাগড়ি দিছি এই এলাকায় আছি যে এক মাস পুরো টানাই আশপাশে গোবিন্দপুর মাদ্রাসার পাগড়ি পেয়েছে, তাই তো আল্লাহ কবুল করে। তো একবার পড়লে রহমত কপিস মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, তাহলে 30 দিনে 30 10 300। এই আমলটা করেন তো না সারা রাত যা ওয়াজ করব কিচ্ছু মাথা রাখার দরকার নেই, প্রত্যেকদিন একবার করে পড়বো। কারণ আমরা গরিব মানুষ, যে যত ধনী হই তার ভাবতে হবে আমি গরিব। আপনি মিডিয়া বুঝে গেলে চোখ ধোয়া হয়, ওখান থেকে দিল্লি গেলে চোখ নীল হয়ে যায়, ওখানে আরবে গেলে চোখ গুল হয়ে যায়, দুবাই
সবাই গেলে আর দেখতে হবে আপনি কি 4 পয়সার মালিক, কিচ্ছু না। তো যা আছে তাতেই শুকর আদায় করার দরকার আছে না নাই? আমার দেখতে হবে আমার পাশের বাড়ি এখনো টালির আছে, আমার ছাদের বাড়ি আল্লাহ শুকর আমি ছাদে আছি। টালির বাড়ি দেখতে হবে যে স্টেশনে পড়ে আছে, তাদের ঘর বাড়ি নেই, আমার টালি আছে। কথা বুঝাচ্ছেন? আশা করে ছটফট করলে আপনার আশা শেষ হবে না। আপনার যদি 10 তলা হয় আপনি ভাববেন যে 11 তলা হলে এক গায়ে হয়ে যেত। 11 তলা হয়ে গেল, এবার শুধু বলছে যে বাজারের দোকান কিনবো। 50টা দোকান হলে 51টা কেনার চিন্তা ভাবনা থাকবে। যদি 51টা হতো, 51টা হয়ে গেল, ফের টাকা হয়েছে, বলছে এটাও নিয়ে এলে 52টা হয়ে যাবে। ওই করে করে মৃত্যু পর্যন্ত আশা শেষ হবে। শুধু শুধু চাই, শুধু যাও, যাওয়ার সময় নামটো আন্ডার প্যান্টটাও দিচ্ছে, আন্ডার প্যান্ট দেবে। এবার যদি নতুন হয় সবে পরে যদি মরে যায় সে ব্যাপারটা আলাদা, দিলে দিতে পারে না, কি বলে দেবে। তাহলে একটা কথা ভাবি, আমরা যে দুনিয়া দুনিয়া করছি আন্ডার প্যান্টটুকু নিয়ে যেতে পারছি না। কোমরের ডোরটা শুধু দেয়, সামান্য ডোর 50 পয়সা দাম বলে ডোরটা দেয়। ডোর কেটে লাই কি এরা কেউ গোসল দেয়নি জানে না, বলছে সব কেটে নেবে এই অরিজিনাল খবর। তাহলে কোমরের ডোর থাকবে না, আন্ডারপ্যান্ট থাকবে না, জাইয়া থাকবে না, শার্ট থাকবে না, স্যুট থাকবে না। আপনার কোটি টাকার মালিক আপনি ছিলেন, আপনার সাদা থান, ফকিরের সাদা থান, পাগলার সাদা থান, ভালো লোকের সাদা থান, রাজার সাদা থান, বাদশার সাদা থান। তাহলে সবাই একই হয়ে গেল। বাচ্চার কবরে পুট্টি নাই, প্যারিস নাই, মার্বেল নাই, পাগলের কবরে প্যারিস পুট্টি কিছু নাই। তাহলে মরে যাওয়ার আগে প্যারিস পুট্টি কি করলে হয় সেই চিন্তা ভাবনা করে কবরে গেলে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরে এসি পাবেন। কি পাবেন? এসি, জানালা পাবেন, দরজা পাবেন, আর সুন্দর সুন্দর লাইট পাবেন। আল্লাহ নূর দিয়ে ভরে দেবে, জান্নাতের দরজা, এসি দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝতে পারেন? জান্নাতের এসি হাওয়া চালিয়ে দেবে, জান্নাতের দরজা খুলে দেবে। আর যদি আপনি বিপজ্জনক অবস্থায় যান, আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার আত্মীয়, আপনার কলিজার টুকরি বাচ্চা, এরা আপনার কাছে আছে না আপনার চোখ আর আপনার হাত আর আপনার পা আপনার কাছে আছে? এখন কে কাছে? গিন্নি আছে কাছে, ছেলে আছে, যদিও ছেলে কোলে বসে থাকে তবু আপনার কান আপনার কাছে আছে। তাহলে এ তো কোটি কোটি বার শুনেছি, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কেউ কারোর হবে না, কেউ পরিচয় দেবে না, না মা, না বাপ, না ছেলে, না মেয়ে। তাহলে ওরা তো অনেক দূরে। এখন আমি এখানে গিন্নি বাড়িতে, অনেক তফাৎ। আমি এখানে মা বাপ বাড়িতে, আমি এখানে ছেলে মেয়ে বাড়িতে, কিন্তু আমি যেখানে যাই আমার চোখ আর কান আর হাত আর পা, অঙ্গ প্রত্যঙ্গ আমার সঙ্গে থাকবে। আল্লাহর কসম এগুলো আপনার পক্ষে সাক্ষী দেবে না। তাহলে অন্যায় করবেন কোথায় গিয়ে? সে জায়গার নাম কি? যে আমি অমুক জায়গায় গিয়ে গন্ডগোল করবো, আল্লাহ দেখতে পাবি। যেখানে যাবেন হাত পা সঙ্গে নিয়ে যেতে হবে, নাকি বলেন? হাত পা যাবে না, এগুলো খুলে রেখে যাবে, যাবে। আল্লাহ বলেন আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক ময়দানে মাশরের দিনে ও মুসলমানেরা যখন জাহান্নামের ভয়ে মানুষ শুধু মিথ্যা কথা বলবে, জাহান্নামের গর্জন শুনে মানুষ মিথ্যা কথা বলবে, জাহান্নামীরা বলবে আল্লাহ মসজিদ চোখে দেখিনি, মসজিদ কি রকম? বলে আলেম ওলামার ওয়াজ শুনেছি, বলবে না আলেম চোখে দেখিনি। তার মানে ভুগরুমবাজি করে জান্নাতে বেরিয়ে যাবে। ভুগরুমবাজি যা করার দুনিয়ায় করেছো, সে জায়গায় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র একজন, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে মাদ্রাসা নাকি এটা,
ঈদগাহ প্রতিষ্ঠিত, মসজিদ প্রতিষ্ঠিত, মাদ্রাসা, কলেজ, সারা পৃথিবী যা কিছু আছে প্রতিষ্ঠিত, আসমান প্রতিষ্ঠিত, জমিন প্রতিষ্ঠিত, গাছপালা প্রতিষ্ঠিত, সাগর প্রতিষ্ঠিত, কলিজার টুকরা আসমান প্রতিষ্ঠিত, আসমানের তারকাগুলো প্রতিষ্ঠিত, ফেরেশতারা প্রতিষ্ঠিত, আমরাও প্রতিষ্ঠিত। এরা সব শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন জুল জালাল ওয়াল ইকরাম, আমি একা চির প্রতিষ্ঠিত। এই জন্য পৃথিবীর জমিনে মাদ্রাসায় লেখা এত সালে প্রতিষ্ঠিত, চির প্রতিষ্ঠিত কোন জায়গায় লেখা নাই, কোন কলেজে লেখা নাই চির প্রতিষ্ঠিত, কোন মসজিদে লেখা নাই চির প্রতিষ্ঠিত, কোন মানুষ নাই চির প্রতিষ্ঠিত। আল্লাহ বলেন জাসামা ফাতারাত, আসমান ভেঙে ফেলে দেব, ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আমি আসমানের তারকাগুলো জমিনে ফেলে দেব, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আমি আল্লাহ পাক সাগরের পানিগুলো শুকিয়ে দেব। তাহলে সব লয় হয়ে যাবে না? যাবে না। আসমান প্রতিষ্ঠিত শেষ, মানুষ প্রতিষ্ঠিত শেষ, এত সালে জন্ম এও শেষ, এটা এত সালে মাদ্রাসা সেও শেষ, আজরাইল শেষ, জিবরাইল শেষ, মিকাইল শেষ, ইসরাফিল শেষ, তামাম সৃষ্টি শেষ, চির প্রতিষ্ঠিত কে? জোরে বলেন। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব নবীরা মারা গেছে, সব নবীরা মারা গেছে, পীর ওলি আউলিয়া সব মারা গেছে। একজন নবীর একটা কাজ বাকি আছে। কোন নবীর বলেন তো? বলেন ঈসা নবী। বলে ঈসা নবী মরেন বলে ফের আসবে। ঈসা নবী মরেনি বলে, জোরে বলে, ফের আসবে। কারণ কোরআনে বলা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। তাহলে ঈসা নবীকে আল্লাহ যদি না পাঠায়, কোরআনে বলা আছে প্রত্যেকটা নফসের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে একজন নবী যদি দুনিয়া আসলো, আল্লাহ সবকিছু পারে, সেই নবীকে যদি আসমানে তুলে নেয় আর যদি না পাঠায়, তাহলে ঈসা নবীর মৃত্যু হলো না। কোরআনে যারা পরিমাণ ভুল নাই বলে ঈসা নবী আসবে আর মৃত্যু বরণ করবে, তবে আবার আল্লাহ পাক কিছুদিন দুনিয়া চালাবে, তারপরে একের পর এক আল্লাহ ধ্বংস করতে থাকবে। ঈসা নবী আসবেই আসবে। আর একটা নবী কিছুক্ষণের জন্য মারা গিয়েছিল, অনেক লোক জানে মরিনি, না মরেছিল। সেই নবীটার নাম হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বললাম? ইদ্রিস নবী বললেন আল্লাহ আপনি আমার জান কবজা। আল্লাহ ইদ্রিস নবীর দোস্ত ছিল আজরাইল। যেই ক্যাসেট হচ্ছে ইদ্রিস নবীর দোস্ত ছিল কে? আজরাইল। এখন এমন একটা ফেরেশতার সঙ্গে দোস্ত, সে জান কবজা করে। কি করে? জান কবজা করে। একদিন আলোচনা করতে করতে বন্ধুই বললেন, বন্ধু তুমি তো জান কবজা করো, টুক করে আমার ধরো, টান মারো, হাতে তো জানটা ধরে রাখবে, আল্লাহর কাছে নিয়ে চলে যাও না, ঢুকিয়ে দেবে। বলছে এরকম করবো কেন? বলছে মৃত্যুর কত যন্ত্রণা আমি একটু বুঝবো, আমি একটু জানবো। বললো আমার দায়িত্ব আছে বটে, বিনা অর্ডারে কারো গায়ে হাত দেই না। বিনা অর্ডারে হাত দেওয়া যাবে না। বলছে না, বলছে আপনি তো আল্লাহর নবী। বলছে হ্যাঁ। বলছে আল্লাহকে বলেন আপনার কথা আল্লাহ শুনবে। ওই কায়দায়, যে কায়দা আপনি বলেছেন ওই কায়দায় আল্লাহ যদি আমার অর্ডার দেয়, আমি শার্ট করে ধরবো, টেনে বার করবো, চাং করে ঢুকিয়ে দেবো।
বলে তাই বলছে, আয় আল্লাহ, আজরাইল আমার দোস্ত, আমি নবী ইদ্রিস, আপনি একটু আজরাইলকে বলেন আমার জান কবজা করুক, মুঠো করে ধরে রাখুক, ফের ঢুকিয়ে দিক, আপনার কাছে নিয়ে চলে না যায়। আমি বুঝবো, আমি জানবো মৃত্যুর কত যন্ত্রণা হয়, মৃত্যুর কত কষ্ট হয়। আল্লাহ বলে, আজরাইল, আমি আমার পয়গম্বরের দোয়া কবুল করলাম, তুমি আমার ইদ্রিস পয়গম্বরের জান কবজা করো, ইদ্রিস নবীর জান কবজা করো, আর ফের ঢুকিয়ে দেবে, আমার কাছে আনার দরকার নাই। আমার পয়গম্বর ইদ্রিস দেখবে মৃত্যুর কত যন্ত্রণা হয়। মালাকুল মউত বললে রেডি হন, লাইন ক্লিয়ার, জান কবজা করলো, ফের ঢুকিয়ে দিল, ইদ্রিস নবী জীবিত হয়ে গেল। অবশেষে দেখা যায় ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মালাকুল মউত জানতে চাইলেন, দোস্ত ইদ্রিস আল্লাহর নবী, একটুখানি আমায় বলেন, আমি তো জানি না কত কষ্ট। আজরাইল জানে? ডাক্তার জানে না সেলাই করা কত দ্রুত। যখন রোগী ছটফট করে, মাঝে মাঝে কানে সর মারে, সুচটা দেখ, কি লাগে লাগে, চাবাট করে ধরবে। একদিন বেলা 3টে বেজে গেছে, ডাক্তারের রোগীর চাপ ছিল, ছাঁ করে বাড়ি যাবে, চাঁ করে চলে আসবে, হাত লাইনের উপরে সামনে চাক উঠেছে, ছাঁ করে পড়ে গেছে, হাঁটুর পিগল খানে ফেটে গেছে। এই ডাক্তার অন্য ডাক্তারের কাছে গেছে, সেই ডাক্তার যখন সেলাই করছে, এই ডাক্তার বলছে, ও বাবা রে, এ কি রে, খবর আসতে বলছে, আপনি ডাক্তার তো, সুচটা দেখেন। সেইবারে বুঝতে পেরেছে সেলাই করা দ্রুত কত। আজরাইল জিজ্ঞাসা করার পরে ইদ্রিস নবী বললেন, দোস্ত মৃত্যুর কত যন্ত্রণা কি বলবো। একটা জীবিত মানুষের মাথার তালু থেকে চামড়া ছাড়িয়ে পায়ের তালু পর্যন্ত আনলে যত না যন্ত্রণা হয়, তার যে কত কোটি কোটি গুণ যন্ত্রণা আমি নবী ইদ্রিস ভাষায় বলে বোঝাতে পারবো না। বলছে, দোস্ত এ তো আলোচনার মাধ্যমে জান কবজা হলো, কিন্তু পাপীদের জান কবজা যখন করি, সঙ্গে 500 ফেরেশতা আসে, যদি রূহ বিয়ারা হয়, তাদের হাতে জাহান্নামের আগুনের রড থাকবে আর জাহান্নামের কাঁটা থাকবে। প্রত্যেক মারি খিঁচে এক জায়গা হয়ে যায়। কিছু মানুষ ঘুরিয়ে আসে না মৃত্যুর সময়, খিঁচে কাঁটার বাড়ি মারে, জাহান্নামের কাঁটা খিঁচে এক জায়গায়। আর এবারে ওই লোকটা শাস্তি কম হচ্ছে বলে কিছু গ্রামের লোক নিজের ভাইজি বা নিজের মা মারা যাচ্ছে, বড় মেয়ে, ছোট মেয়ে, সেজ মেয়ে, একটু সহযোগিতা করছে, ফেরেশতারা মেরেছে, ঘুরে আসছে, তারা ধরে শিরাগুলো ছিলে দেয়। যখন খিঁচে আসে, লোক তেল দিয়ে ডলে না দেয়, ডল 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 খিঁচে যাচ্ছে, ডল, ফেরেশতাদের সহযোগিতা খিঁচে, ওরা খিঁচে দিচ্ছে, তুই টেনে ছিলে। ওই সময় কি করবে? জ্ঞানগম্যি যদি ভালো থাকে, বংশ যদি ভালো হয়, কোরআন যদি মেনে থাকে, রাসূলুল্লাহ জানান ওই খেঁচার সময়, জিহ্বা রোয়ার সময় ভুক ভুকবাজি না করে সঙ্গে সঙ্গে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। যত কষ্ট হোক না কেন, সূরা ইয়াসিনটা পড়ে যদি ফুঁক দেয়, মৃত্যুর জ্বালা যন্ত্রণা 70 ভাগ দূরে সরে যাও। আপনার বাপের জিভ বেরিয়ে গিয়েছিল, খিঁচে এক জায়গায় হয়ে গিয়েছিল, চোখ বেরিয়ে যাচ্ছে, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনের পাওয়ারে ফেরেশতা শাস্তি আর দেবে না। যাই দাঁড়া মারবে, আল্লাহর কালাম পড়েছে, কোরআনের সম্মান আছে না? আরে খিঁচে আসছে, আরে মাথার ধারে বসে, বাবা চিনতে পারি, চিনি খাবি, চিনি পানি খাবি, আপেল দেবো খাবি, এত রেগে যায়, মানুষ নাকি রে? 500 ফেরেশতা আমার মারছে ধরে আর বলছে আপেল খাবে, একটু একটু রসগোল্লার রস দেবো, হাই সুগারের লোক বলছে একটু রস খাবি, তাড়াতাড়ি হাট বলা করে মরে যাবে। এই জন্য মৃত্যুর সময় কি করবো? কি করবো? সূরা ইয়াসিন না জানলে কলেমা শোনাবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এজন্য রাসূলুল্লাহ বলেছেন আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, কবরে ঢোকার আগে ভালো ছেলে রেখে যাও, সেজন্য মৃত্যুর সময় সূরা ইয়াসিন পড়ে ফুঁক দেয়, আর ওই বাপের জানাজার জন্য ইমাম হয়। চারটে ছেলে একটাও জানাজা পড়াতে পারবে না, আবার তাদের নামে 1 কোটি 1.5 কোটি টাকা সম্পদ রেখে যাচ্ছে, বিক্রি করে মসজিদ মাদ্রাসা তৈরি করে দেন, সেইটা কবরে যাবে। এদের দ্বারা কোনো কাজ হবে না, না পড়বে জানাজা পড়তে, না পারবে কবর জিয়ারত করতে, না পারবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে, না পারবে নামাজ পড়তে। যে কোরআন জানে না সে নামাজ পড়বে কি করে? আলাম সূরা ভুল, কুলু সূরা ভুল, ইন্না জানা ভুল, ভুললে কতদিন ঠেলবে, সারা জীবন ঠেলা খাবে। এই ইমাম সাহেব বলছে আপনার ভুল হচ্ছে কাকা। বলছে আচ্ছা বাজে লোক তো, 37 বছর নামাজ পড়ে আসছে, ভুল হচ্ছে? হ্যাঁ, তোমার এখন ঠেলা খেতে বাকি আছে। ফের আরেকটি মানুষ তোমার ভুল ধরবে, দোয়া কবিতে ভুল ধরবে, সূরা ইখলাসে ভুল ধরবে, কারণ আপনি চোখ থাকতে অন্ধ, আপনার ভুল ধরতে পারতো না যদি আপনি দেখতে পারতেন যে ভুলটা কোথায়, দেখিয়ে দিন। সারা জীবন লোকের কাছে ঠেলা খাবে। এরপরে আপনার টাকা হলো, মদিনায় গেলে সেখানে অপমান, কোটি কোটি লোক কোরআন শরীফ পড়ছে, আরে 1.5 কোটি টাকার মালিক হজে গিয়ে চুপ করে বসে আছে। ও হাজী সাহেব বলছে হাই সাহেব কোরআন শরীফ পড়ো, যেন সাপ, কোরআন শরীফ যেন সাপ, সামনে কোরআন শরীফ, আল্লাহর কসম, আল্লাহ দুধ বানিয়ে গেছে, ফের এবারে যাবো মদিনার মসজিদে, থাকে 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 তার কাছে আর বসে না, সেই পড়ো। গ্রামে আসে জাতির লজ্জা, মক্কায় আসে হারামে কোরআন পড়তে পারলো না, আল্লাহু আকবার, ওখানে কোরআন পড়তে পারলো না। রাসূল বলছে যে আমার কাছে কোরআন শরীফ তেলাওয়াত করে, আমি তার গলার আওয়াজ নিচে কানে শুনতে পাই। সুবহানাল্লাহ, লজ্জা। এইবার ছেলের অনেক টাকা, এই ভাবে জামা কিনেছে 3টে, মাথায় সাদা রুমাল বেঁধে, পাগড়ি বেঁধে, কালো একটা সেই দড়ি মতন কালো বেঁধে আসছে। সবাই ধরে যে কাকা সদ্য হাজির 40 দিন দোয়া কবুল হবে, 41 দিন নামাজ পড়াও, এশার নামাজটা পড়াও না, একটু পড়ি, মদিনাতে হচ্ছে পা ধুলো মদিনা, ফজরের সময় পড়াও, অসুবিধা হবে, মান সম্মান যাচ্ছে না বাড়ছে, জামা তো কোন ঘাট পড়বে, এবার মান সম্মান গেল। এবারে প্লান করে বললো যে তোরা যদি গ্রামের লোক শুনবি নি, এক কাজ কর, জোরের সময় আসিস। কখন আসবে কেন বলেন? হ্যাঁ, ও যা বলবে ও জানে, আর আল্লাহ জানে, কেউ তো শুনতে পাবে। প্ল্যান করে কায়দাবাজি চলে না, আল্লাহর কাছে কোনো প্ল্যান চলবে না, তিনি সামিউম বাসীর, সামিউম বাসীর, সব শুনেন সব দেখেন, আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথাও তিনি বুঝতে পারেন, না বলা কথা তিনি বুঝতে পারেন। এইজন্য কায়দাবাজি সব জায়গায় দেখানো যায়, আল্লাহর কাছে চলে না। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, মাথায় রাখেন। এই প্লাস্টারটা দেখে আমার খুব ভালো লাগলো। এখন এই প্লাস্টার খুব সুন্দর হয়েছে, এর উপর পুট্টি করলে ভাই আরো সুন্দর হবে, মিস্ত্রি ভালো। কিন্তু কেউ যদি বলে যে আমি জোগাড়ে কাজ করব না, আমার এলাকায় সম্মান আছে, আমি ডাইরেক্ট গিয়ে মিস্ত্রি কাজ করবো, প্লাস্টার করবো বলে একটা শিলনোড়া আর একটা হাতুড়ি নিয়ে প্লাস্টার বাড়ি এলো, বলছে তোর কাজ এটা কিছু, হাতুড়ি আর শিলনোড়া নিয়েছি প্লাস্টার করছি, বলছে আমি এইরকম মিস্ত্রি। অন্য কায়দার মিস্ত্রি কর, ও বাপ এখানটায় মুসু, ওখান কিছু, ওখান গর্ত, ওখান ট্যাপ, মালিক 4টের সময় এসে মাথায় হাত দেয়, টাকা দেবে বলে মনে হয়, ওজন বলবে তোর বাপের ডেকে নিয়ে সিমেন্টের বাড়িটা কিনে নিয়ে, তোর তো পয়সা দেবো না। তো আমরা যারা মিস্ত্রি না ধরে মালিকের ডাকে সাড়া দিয়ে মালিকের কাজ করতে যাই, আল্লাহর কসম নামাজ পড়া আল্লাহর কাজ না, নামাজ পড়া বান্দার কাজ। নামাজ পড়া কার 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 বান্দার কাজ। তাহলে আমি যাচ্ছি কাজে, আমার কাজে মালিক ডেকেছে বলে কাজে গিয়ে যদি যন্ত্রপাতি ঠিক ঠিক না নিয়ে যাই, মালিক রেগে যাবে ভাই, নেকি তো দেয়া দূরের কথা, গজব ফেলে দেবে। ওই নামাজ নোংরা ময়লা যুক্ত কাপড় হয়ে আপনার মুখে মারবে, আল্লাহ বলে আগুন দাও,
আমার মুছে দিল, না করেছে ঠিক মতো রুকু, না করেছে ঠিক মতো সিজদা, না পড়েছে ঠিক মতো সূরা ফাতিহা, না পড়েছে ঠিক মতো সূরা ইখলাস, না করেছে রুকু সিজদা ভালো করে। কলিজার টুকরা ভাইরা, মিস্ত্রি না ধরে যদি বুড়ি করে কাজ করতে যাই, কাজে ভুল হবে না? হবে না? এই জন্য আমাদের সারিয়া দেওয়া মিস্ত্রির নাম হলো মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব। দীর্ঘদিন কাজ করার দরকার নাই, ছোট্ট একটা কায়দা নেন, 15 টাকা দাম, 1 থেকে 1.5 মাস আপনি পড়লেন, সারা কোরআন শরীফ আপনি দেখে দেখে পড়তে পারবেন। হয়তো একটু সময় দিতে হবে, 1 মিনিট করে। আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ও আমল করনে ওয়ালারা, একটা মানুষ হাজী সাহেব, ডাক্তার সাহেব, প্রফেসর সাহেব, আইপিএস সাহেব, নামাজি সাহেব, এশার নামাজ পড়েছে, পৃথিবী ছুটবে, এশার নামাজ পড়েছে, পড়ার পরে দুটো খানা খেয়েছে, মসজিদে চলে গেছে, শুধু ইবাদত করছে, ইবাদত করছে, নফল পড়ছে, সুন্নাত পড়ছে, আবার কিনা রাতের বেলা জিকির করছে, আল্লাহ আল্লাহ করে কাল থেকে ছুটে গেছে, ফজর পর্যন্ত জিকির করে আবার তাহাজ্জুদ নামাজ পড়েছে, 90 রাকাত পড়েছে। এইবারে পড়ার পরে সকালবেলা একেবারে ক্লান্ত হয়ে গেছে, সারা রাত আল্লাহর ইবাদত করে ফজরের নামাজ জামাতে পড়েছে। আর একটা 70 বছরের বুড়ো বাসন্তী সাইফুল্লাহর ওয়াজ শুনেছে, ওই বুড়োটা এশার নামাজ পড়েছে, পড়ে বাড়ি গিয়ে শুয়ে পড়েছে ভাত খেয়ে, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়েছে। আর ইমাম সাহেবের কাছে 1 মিনিট, আলিফ বা তা সা জিম হা খ, এই একটা লাইন পড়ে বুড়ো ভ্যান চালাতে গিয়েছে কিংবা দোকান খুলতে গিয়েছে। আল্লাহ রাসূল বলেছে, আমলে ইবাদতে পাওয়ারে যোগ্যতায় সম্মানে ইজ্জতে যে বুড়োটা ঘুমিয়েছে, এই বুড়োটা ফাস্ট হয়েছে। জোরে বলুন। সারা রাত জেগে ইবাদত করার চেয়ে এশার নামাজ পড়বো আর ঘুমোবো, সকালবেলা উঠবো, সারা রাত জেগে ইবাদত করার সওয়াব পাবো, আর ফের সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে আলিফ বে তে সে জিম হে খে দাল জাল রে জে সিন সিন সাদ দাত তয়ে জয়। হুজুর চলে যাচ্ছে, আমাদের দোকান খুলতে হবে, খরিদ্দার কারি হয়ে গেছে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ রাসূল বলেন, 24 ঘন্টার ভিতরে যদি 1টা মিনিটও হয়, কোন মানুষ যদি তার ওস্তাদের কাছে 1টা মিনিট শেখে, আল্লাহ পাকের কোরআন আমলে ইবাদতে পাওয়ারে যোগ্যতায় সম্মানে এ হয়ে গেছে পৃথিবীর 1 নাম্বার। কারণ হলো ওই বুড়ো সারা রাত ইবাদত করেছে, এই বুড়ো ঘুমিয়েছে, ফজরের সময় নামাজ পড়তে যাওয়ার সময় টার্গেট নামাজ পড়ে 1 লাইন পড়বো, পড়ে চলে যাব, তাহলে কদম যখন ফেলেছে 1 বছরের ইবাদতের সওয়াব পেয়েছে, ফের কদম ফেলেছে 2 বছরের ইবাদতের সওয়াব পেয়েছে, 50 কদম যদি হেঁটে মসজিদে যায়, 50 বছরের ইবাদতের সওয়াব তার নামায় আমলে লেখা হয়। শর্ত হয় মুক্তবে নাই মাদ্রাসা, আর নাই ইমামের কাছে আপনার কোরআন শেখার জন্য নাম লেখাতে হবে। তাহলে আপনার নামটা তলাবার খাতায় লেখা আছে, কার খাতায়? তালবিল ইলমের খাতা। তালবিল ইলম, ওই যে তালবিল ইলম বলি, তালবিল ইলম 90 বছরে হওয়া যায়, 80 বছরে হওয়া যায়, 70 বছরে হওয়া যায়, 60 বছরে হওয়া যায়। ওই তালবিল ইলমের খাতায় নাম লিখিয়ে লিখিয়ে শ্বশুর বাড়ি যেতে যেতে, ওনার বাড়ি যেতে যেতে, মেয়ের বাড়ি যেতে যেতে, বাজারে যেতে যেতে যদি মারা যায়, ওই বুড়োর নামটা শহীদদের খাতায় লেখা হয়ে যায়। কারণ হলো ওর নামটা তালবিল ইলমের খাতায় লেখা ছিল। চলে বলুন, একটা কাজ করুন, আজ থেকে শপথ করুন, হয়তো একটু কাটির টাকা ব্যয় হবে, 15টা টাকা খরচ হবে, এই নিয়ে তীক্ষ্ণতা করবেন না। 15 টাকা যায় যাকে, একটা কায়দায় কিনে একটা মৌলবীর কাছে যদি আপনি পড়েন, তাহলে আপনি আপনার বাপের জানাজার ইমামতি করতে পারবেন, মসজিদে ইমামতি করতে পারবেন, মদিনায় গিয়ে কোরআন পড়তে পারবেন, রাসূলুল্লাহকে কোরআন শোনাতে পারবেন, বাড়ি বসে রমজান মাসে কোরআন পড়তে পারবেন। খরচ মাত্র
15 টাকা। মুসলমান এত বকিল হয়ে গেছে, 15 টাকা খরচ বলে কোরআন শিখতে চায় না। আল্লাহ যেন 15 টাকা খরচা করে একটা কায়দা কেনার তৌফিক দেন, বলেন আমিন। বলে না, বের বাড়ি গিয়েছেন, বেই তো কোরআন শরীফ পড়তে জানে না, বিরাট কোটিপতি। তো আপনি ষাট সেরা আসার পরে ওই দাঁড়ান তো, একটুখানি ওই সূরা রহমানটা পড়েলে আলহামদুলিল্লাহ, এই বাবা বিশাল কোরআন শরীফ পড়ছে স্পিডে। আর গ্রামের লোক দেখেছি হজরের পরে ইয়াসিন পড়ছে, সারা গ্রামের লোক বলছে তোর বেই কি মাওলানা নাকি রে? বলছে না, বিশাল আমলিয়া গুলো বিরাট কোরআন শরীফ পড়ে। 15 টাকা কি হচ্ছে? 15 টাকা। এরপরে আপনার ছেলে ডাক্তার করেছেন, মাস্টার করেছেন, আইপিএস, লয়ার, জজ, উকিল, ব্যারিস্টার হয়েছে, প্রফেসর হয়েছে। আল্লাহর কসম, যদি আপনি আপনার ছেলেটাকে ইংলিশের সঙ্গে ইংলিশ 1 ঘন্টা টিউশন দিয়েছেন, বাংলা 1 ঘন্টা টিউশন দিয়েছেন, অঙ্ক 1 ঘন্টা টিউশন দিয়েছেন, আর 1 মিনিট করে যদি টিউশনি আরবি দিতেন, ডাক্তার, মাস্টার, এমপি, এমএলএ, আইপিএস, লয়ার, জজ, ওর কলিজায় কোরআনটা ঢুকেছিল। ইরাক, ইরান, জাপান, তুরস্ক, শাম, সিরিয়া, মক্কা, মদিনা যেখানে যাবে কোরআন তেলাওয়াত করবে। সারা পৃথিবীর কোরআন শরীফ এক। শামের মসজিদে নামাজ পড়াতে পারবে, আফগানিস্তানে নামাজ পড়াতে পারবে, ইরাকে নামাজ পড়াতে পারবে, সেখানে কোরআন পড়তে পারবে। আর ওই ডাক্তার মাস্টারের মা বাপ মারা গেলে ইমাম জানাজা পড়াবে না, মাওলানা জানাজা পড়াবে না। যার বেটা 5 ওয়াক্ত নামাজি, কোরআন জানে, জানাজার নিয়ম কানুন জানে, তার বেটা তার বাপের জানাজার ইমামতি করবে। ধরুন আপনার গ্রামে আপনার ছেলে মুর্শিদাবাদ একটা হাই স্কুলের হেডমাস্টার, খুব কষ্ট করে পড়িয়েছেন, আর সঙ্গে টিউশনি পড়িয়েছিলেন 1 মিনিট করে। নোংরা শিক্ষা বলে 1 মিনিট দিয়েছিলেন, তাতে কি কাজ হচ্ছে? 1 মিনিট দিয়েছেন। এইবারে হঠাৎ করে মুর্শিদাবাদের জুমা মসজিদের ইমাম সাহেবের মা মারা গেছে 11:30টার সময়। ইমাম সাহেব চা করে চলে গেছে। কে খুতবা দেবে, কে খুতবা দেবে? এখন হাই স্কুলের হেডমাস্টার আপনার ছেলে পরিবারের বাড়ি বললো, বাবারা কোনো চিন্তা নাই, আমি খুতবা দিচ্ছি। সমস্ত মসজিদের লোক পাগলা হয়ে গেল যে মানুষ এরকম থাকে, কি মাস্টার বলে কি রে? দেখি মাস্টার বলছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লোক পাগল হয়ে যাবে। কি মাস্টার, এর বাবা কি রকম ছিল, কোন কুমিরা কি? সেই মাস্টার নামাজ পড়িয়ে দিল, সারা এলাকার লোক সেদিন থেকে জানলো যে শুধু মাস্টার না রে, বড় একটা আলেম রে। মাস্টার সাহেব দাঁড়ান, আমি পড়বো, আমার বাবা মা কোরআন ঘৃণা করতে বলে আমি শিখি। কিছু লোক জানে যে আমার বাবা মা শেখায়নি, আর আমি যদি আমার ছেলেকে কোরআন শেখাই তাহলে আমার মা বাপ তো অপমান করবে। সেই জন্য টোটাল দুটোটা বন্ধ করে কেউ কোরআন পড়তে আসে না। আরে হ্যাঁ না বলে, কিন্তু হ্যাঁ না বলে, হ্যাঁ বা না। এমন এমন ফ্যামিলি আছে কেউ বৌমাটা জানতো, তারপর পড়তে বলেনি আর পড়ায়নি, পড়তে বসায়নি সেও। তাহলে কোরআন শরীফের রাগ করলে জান্নাতে যাওয়া যাবে কি? তাহলে ছেলেটাকে এমএ করেন, ডাবল এমএ করেন, বিএড করেন, যাই করেন, 1 মিনিট করে যদি ছোটবেলায় কোরআন শরীফ শিক্ষা দিতাম, তাহলে ওই ছেলে আমার জানাজার ইমাম হয়ে বলতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমার আব্বা আমার পিছনে বড় কষ্ট করেছে, মেহনত করেছে, আমার বিএড করিয়েছে। আল্লাহ, আজকে আমি অনেক বড় হয়েছি, আপনি করেছেন, কিন্তু আমার আব্বা ছোটবেলায় আমার বড় মহব্বত করতো, ভালোবাসতো। আমার সাপে কামড়ালে বলতে পারতাম না, এত অসহায় ছিলাম। আমার পিপিলিকায় কামড়ালে বলতে পারতাম না, এত অসহায় ছিলাম। আল্লাহ গো, ক্ষুধা লাগলে মাকে বলতে পারতাম না, এত অসহায় ছিলাম। শুধু কাঁদতাম। পায়খানা লাগলে মাকে বলতে পারতাম না, এত অসহায় ছিলাম। আল্লাহ গো, আমার মা বাপ ওই রকম বড় অসহায়, ওদের সাপে কামড়ালে কারো বলতে পারে না, ওদের গায়ে আগুন জ্বালিয়ে দিলে বলতে পারে না, মাটি চাপ দিলে বলতে পারে না, শুধু কাঁদে। আল্লাহ গো, আপনি আমার মা বাপের আপনার কুদরত
সুন্নতি করে লালন পালন করুন, ওদের ক্ষমা দিন, ক্ষমা দিন, ক্ষমা দিন। এমন শিক্ষা শিখলো ও কলিজার টুকরা ভাই, সারা জীবন দাঁড়িয়ে চেঁচে ঘুরলো। এমন শিক্ষা শিখলো, নামাজ কালাম নাই, শুধু বাহাদুরি করে বেড়ালো, বাপের কবরে আগুন জ্বললো। তাই দুটো পায়ে ধরে বলছি, কোরআন যদি থাকতো আপনার জানাজার ইমাম হতো। হজ করতে গিয়ে আপনার ছেলে মদিনার মসজিদে কোরআন তেলাওয়াত করে রাসূলুল্লাহকে শুনিয়ে দিত। আচ্ছা, আমাদের যারা ধনী লোক আছে বা বুলেট গাড়ি চালায়, চার চাকা আছে, দুতলা বাড়ি, প্যারিসুটি, মার্বেল দেওয়া, এই লোকটা যদি কোরআন শরীফ জানে, মাঝে মাঝে বাড়ি একটু পড়লো, মসজিদে গিয়ে দেখছে লোক নেই, আমি কোটিপতি, ছাট করে লোক বললো বাবু দাঁড়ান, একটা সম্মান জামা কাপড় ঝকঝক করছে, বাবু একটা ভালো বলছে, তার লুঙ্গি ছেঁড়া, জামা ছেঁড়া, 3-4 জায়গায় তেরেঙ্গা দাগ, বাধ্য হয়ে সে দাঁড়ালো। আপনার 4টে সুরো মুখস্থ করে রাখেন, আলাদা সুরটা ভালো সহি করে নেন, 15 টাকাতে খায় দেয় কিনে একটা মাস্টার ধরে পড়ে, অন্যায় কথা বলছে কি? কবরে গেলে ইংলিশ বলতে হবে না আরবি বলতে হবে? জোরে বলে সব তো জানতেন না, পড়ি না কেন? আর কাল থেকে আপনাদের ইমামের কাছে সবাই পড়বে, খরচা 15 টাকা। আর যদি বলেন যে আমাদের টাকা নেই, নবীর মেম্বারে বসে বলতে আমি যত কায়দা লাগে আমি দেবো, যত কায়দা লাগবে আমি দেবো। পড়েন, আমার বাপ বলেছি, বিরাট সম্মানের আসলে পৌঁছে যাবেন। যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে তার ভিতরে নূর নাই, যার ভিতরে ইলম নাই, তার ভিতরে নূর নাই, অন্ধ। আপনাদের এই ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা, এই ঢালাই রাস্তা এখন মানুষের পায়খানা ফেলা হয়েছে 1.5 ফুট করে উঁচু। কত? কিসের পায়খানা? মানুষের গন্ধ তো সেই রকম বার হচ্ছে। আর একটা অন্ধ লোকের আর একজন চোখওয়ালা লোক ধরে আসছে, পায়খানার ভিতরে নিয়ে আসছে, 1.5 ফুট করে উঁচু ফেলেছে। এইবারে অন্ধ লোকটা বলছে, কাকা আমি প্রায় এখান থেকে মাঝে মধ্যে যাই, হাত ধরে ধরে যাই, কিন্তু আজকের এত স্লিপ হচ্ছে কেন বলো ভাই? বলছে রাস্তা উঁচু করছে, পাক ফেলেছে তো ওই জন্য করে স্লিপ হচ্ছে। তা বলছো আচ্ছা, মানুষের পায়খানা মতো গ্যাস বেরোচ্ছে। বলছে মিস্ত্রি, বিদেশি মিস্ত্রি সব রাস্তা ঢালে পায়খানা করে, তাই গ্যাস। ও দিব্যি মেনে নিল, পায়খানার উপরে হেঁটে যাচ্ছে। ভাই ও বিশ্বাস করে হেঁটে যাচ্ছে, কারণ কি বলেন তো? অন্ধ। এজন্য পায়খানার উপরে যাচ্ছে, জানে পাক। চোখ যদি থাকতো একবারে ও দাঁত ভেঙে দিত যে আমি কেন পায়খানার উপরে যাব? ভালো জায়গা যাচ্ছি, পায়খানা ফেলা আছে। শুধু চোখ নাই বলে অনেক শিক্ষিত মানুষ বিয়ারা বিয়ারা বই দেখে, বিয়ারা বিয়ারা জায়গায় যায়, বিয়ারা বিয়ারা জায়গায় টাকা বাড়ায়, ফাংশনে যায়, ডান্স হাঙ্গামে যায়, নোংরা জায়গায় যায়, বিচ্ছিরি বিচ্ছিরি জায়গায় গিয়ে ডান্স দেখে। কিন্তু একটা মুফতি সাহেব যেতে দেখেছেন, একটা মাওলানা যেতে দেখেছেন, একটা মুহাদ্দিস সাহেব যেতে দেখেছেন, এরা যাবে না, এদের চোখ আছে, এরা নোংরা জায়গায় গু পড়ে আছে, বুঝতে পেরেছে, হাঁটবে না। কিন্তু আপনার চোখ নাই বলে আপনি গেছেন। তাই দুটো পায়ে ধরে বলি, চোখ যদি তৈরি করতে চান, ভিতরে যদি নূরের ও কলিজার টুকরা ভাই ট্রান্সমিটার বসাতে চান, তাহলে দুটো পায়ে ধরে বলছি কোরআন শেখেন, জীবন ধন্য হয়ে যাবে। এরপরে এই যে প্লাস্টিকে বসে আছেন, দুটো পায়ে ধরে বলি, এই প্লাস্টিকে বসে আছেন, এর কতটা সম্মান নেই, হালকা সম্মান আছে বলে তাই আপনারা বসেছেন। এটা যদি পায়খানা হতো আপনারা বসতেন না। তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ভালো করে ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। প্রত্যেকটা মুসলমানের ছেলে এবং মেয়েকে দ্বীন শিক্ষা করা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। একটু বোঝার চেষ্টা করুন। এই তিরগোল, ড্রেনের তিরগোল, বাথরুমের তিরগোল, রাস্তার পাশে যে পড়ে আছে ওই প্লাস্টিক, পায়খানা পাতা ফেলা আছে প্লাস্টিক, সবগুলো গুড়িয়ে গাড়িয়ে ধুয়ে সকালবেলা একটা গালাই কারখানায় নিয়ে যাবেন। ওখানে বলবেন 150 রেল কাঠ তৈরি করে দাও। এখন এই নোংরা সেই নোংরা ওই নোংরা সব গুড়িয়ে ধুয়ে 150 রেল কাঠ তৈরি করার পরে আজকের যাতে পা দিয়ে বসে আছেন, কালকের ওই রেল কাঠ করে আনলে ওতে কি আর পা দেবেন? জোরে বলে কেন? আজকে যার মানাতে কাল পা দেবেন না কেন? ও জায়গা চেঞ্জ করেছে আর ও জায়গায় নাই, তাই এর এত
সম্মান বেড়ে গেছে। এখন পা দেওয়া তো দূরের কথা, সবাই শুধু চুমা দেবে রে। ওরে কমা দামি রেল কাট প্লাস্টিকের, তোর চুমা দিতাম না রে, দেইনি কোনোদিন। তোর চুমা দেওয়ার একটাই কারণ হলো তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। তাহলে প্লাস্টিকের সম্মান বেড়ে আমাদের চুমোর পাত্র হয়ে গেছে। এতদিন পায়খানা ছিল, ড্রেনে ছিল, রাস্তার বাড়ে ছিল, এই চা দোকানের ভিতরে আছড়া পড়েছিল, এক লোক গুড়িয়ে সব ধুয়ে আর রেল কাট তৈরি করেছে। এখন সবাই শুধু চুমো দিচ্ছে। এরপরে আমার এই রুমালটা একটু নতুন মতো, তবু আপনি বুঝছেন এইটা ধরেন নোংরা রুমাল, অনেকদিন আমার ঘাড়ে আছে। এখন হঠাৎ করে এখান থেকে কেটে নিলাম, এতে কিন্তু ঘামছি, এতে কিন্তু আমি চুমা খাইনি কোনোদিন। পায়ের তলায় যেই মাঝে মাঝে বসি, চিত্তির গা ঘিন ঘিন করে না। এখন কাল সকালবেলা যদি এখানে একটা দড়ি বেঁধে এখান থেকে সেলাই করে নিয়ে কোরআনের গায়ে লাগিয়ে দিই, আর কারুর যদি বলিয়েছে একটু পাতলায় দিয়ে ডলে দেবে, কেন দেবে না? আজকের যাতে কালকে কেউ পা দেবে না, কারণ ওরে কমা দামি কাপড় তোর কোনদিন চুমা দেইনি, তোর জীবন ধন্য হয়ে গেছে, এজন্য তোর চুমা দিচ্ছি রে। তোর সম্পর্ক আল্লাহর কোরআনের সঙ্গে হয়েছে বলে। ধরে বলুন। এখন আমি আপনাদেরকে জানতে চাই, মক্কায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় কেন? আপনারা বলবেন পৃথিবীর জমিনে সর্বপ্রথমে যে জায়গায় কোরআন এসেছিল সেই জায়গার নাম মক্কাতুল মুআজ্জামা। এই মক্কাতুল মুআজ্জামা হয়ে গেছে কোরআন প্রথম পেয়ে পৃথিবীর 1 নাম্বার। পৃথিবীর যত মসজিদ আছে, যত জায়গা আছে, আল্লাহর কসম কোন জায়গায় গিয়ে নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাত হবে না। মসজিদে হারামে নামাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার নামায় আমলে লেখা হবে, শুধু আল্লাহ পাকের কোরআনের ওসিলায়। এরপরে ভাইরা মা বাবাজিরা, একটা গাছের 5টা তক্তা, একটা গেছে পায়খানার দরজায়, একটা গেছে পেশাবখানার দরজায়, আর একটা গেছে মসজিদের দরজায়, আর একটা গেছে মাদ্রাসার দরজায়, আর একটা গেছে রেল কাটে। সম্মান বেশি কার? মসজিদে লাথি মারে, দরজায় গা ঘিন ঘিন করে না, এই পাদে ঠেলে দিল লোক, ওটা যে রেল কাটে তো পা দিত জোরে বলে। কিন্তু একটা গাছের 5টা তক্তা এক জায়গায় ও এক জায়গায়, আর একটা চলে গেছে রেল কাটে, তার সারা পৃথিবীর লোক চুমা দেয়, মা বোনেরা বুকে করে লাই। আল্লাহ রে, এই কাটটা জীবন ধন্য হয়ে গেছে, এই কোরআনের রেল কাট হয়েছে। জোরে বলুন। একটা বাপের 5টা বেটা, একটা আইপিএস, একটা ডাক্তার, একটা লয়ার, একটা জজ, একটা উকিল, আর একটা হলো মুফতি সাহেব। আপনি বলেন সম্মান বেশি কার? মুফতি সাহেবের। এখন আপনার যদি বলে জজের বাপ, উকিলের বাপ, ডাক্তারের বাপ, প্রফেসরের বাপ, আইপিএস এর বাপ, কেউ যদি বলে মুফতি সাহেবের আব্বা, মুফতি সাহেবের বাপ, বলেন সম্মান বেশি কোন বাপে? ডাক্তারের না মুফতি সাহেবের? তাহলে কেন করেন না? বসে আছেন সব তো বোঝেন, ছেলে হয়নি নাতির করেন, নাতি জানাজা পড়াক, আর নাতির কাছে আপনি শেখেন যে আল্লাহ আমার নাতি পড়াবো কোরআন, আর আমার নাতির কাছ থেকে আমি কোরআন শিখে নেব। আমার মৃত্যু দেবেন না, আমার নাতির জন্য দোয়া চাই, আমার নাতিকে আলেম করে দেন, হাফেজ করে দেন। আর আমার দাদু তোর বলছি শোন, তুই আমার জানাজার ইমামতি করবি, কারণ আমি বুঝতে পারলে একটা ছেলের আলেম করতাম, আর আমি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলের ওয়ারিসের আব্বা হয়ে মরতাম। আমার বেটা আমার জানাজা পড়ে বলতো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এইটা বলে সবাই মা বাবার জন্য কাঁদবেন। এটা মুখস্থ আছে সবার? গান মুখস্থ আছে? কোন বই কি চাইলে ফোনে দেয় তাও মুখস্থ, কি বললে কি বার হয় তাই মুখস্থ, কোথায় সেই ফোনের ভিতরে কোন অপশনে কি আছে তাও জানে, কোনটা কোথায় লুকিয়ে রাখবে তাও জানে।
চালু গো ভাইরা ভাই বার করতে পারবে না, গিরগি বার করতে পারবে না, আল্লাহ বার করতে পারবে কি? এটা লিখে কলেজে লিখে রাখে বহুত লোক আছে ফোনে খেল। ভাইজান আমার বাবাজিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। তাহলে আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, কাল থেকে কায়দা কিনুন, কায়দা কিনুন, কায়দা কিনুন। সামনে যে রমজান মাস আসছে, 12টা মাসের ভিতরে পাওয়ারফুল মাস কোনটা? কেন? ওই রমজান মাস কোরআন পেয়েছে বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তাহলে রমজানের উসিলায় সম্মান বাড়লো কি মাসে? কোরআনের উসিলায় সম্মান বাড়লো কি মাসে? রমজান মাসে। রমজান মাস পৃথিবীর 1 নাম্বার মাস। রমজান মাসের ফরজ গুলো 70টা ফরজের সমান, রমজান মাসের নফল গুলো ফরজের সমান। রমজান মাসে একটা নেকি করবেন, 70টা নেকি করার সওয়াব পাবেন। রমজান মাসে একটা লোক খাওয়াবেন, 70টা লোক খাওয়ানোর সওয়াব পাবেন। রমজান মাসে 1 টাকা দান করবেন, 70 টাকা দান করার সওয়াব পাবেন, শুধু কোরআনের উসিলায়। এবারে 1 বছরে রাত আসে কটা? 364টা। কটা? 64, 65। হুজুরা বলবে হ্যাঁ বললে হবে না। আমি ফার্স্টে বলেছি দরুদে 299টা রহমত হয়, 300, তার মানে দেখি ঠিক শুনছে কিনা। কাছে আছে না? তাহলে 364টা রাত ওই রাতের সমান না। আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাত 1000 মাস অপেক্ষায় শ্রেষ্ঠ রাত। এই রাতে আল্লাহর কোরআন পেয়েছে বলে, জোরে বলুন। এক কথায় কোরআন যাচ্ছে যেখানে, সম্মান পাচ্ছে সেখানে। যেখানে কোরআন নাই সেখানে সম্মান নাই। আপনাদের ভিতরে কোরআন থাকলে আল্লাহর কসম সবাই সম্মান করবে। ওই মেয়ের বাড়ি গেছে, একটা পুরো শাস্তি পাচ্ছে, বলছে সকিনা দাদা স্বরূপ ডাক্তার, ও ভালো ইমানদার লোক, কোরআন জানে। বুড়ো তাড়াতাড়ি রোজ করে মাথার ধারে কোরআন শরীফ খুলে ইয়াস বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম। আর ওই বাড়িতে মৃত্যু বাড়ি যারা আসছে, আর তারা বলছে বুড়োটাকে, সবাই বলছে আব্দুল রহিমের দাদা সৌরভ, আব্দুল কবরের দাদা সৌরভ, নেওজানের মায়ের নানা সৌরভ। সবাই বলছে ভালো বংশের লোক, কি সুন্দর কোরআন পড়ছে, দেখ এত বড় জামা গায়ে, 4 চাকা গাড়ি নাই, খনন করে লেবেছে। লোক বলছে বাবু এ জাতির লজ্জা না? লজ্জা না? হ্যাঁ, তোমার গায়ে 250 টাকা দেবেন মিটার। কোথায় যাচ্ছে? সুবহানাল্লাহ বলার ওয়াজ যখন করি, ভাবছি যে সুবহানাল্লাহ বলার ওয়াজ করছে না কেন? এমনি বেরেন করে সুবহানাল্লাহ বলার ওয়াজ ধরি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন ওয়াজ স্টার্ট দিন, একবার দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো কাজ করিতে গেলেন নবী, ও নবী খাদিজা বিবির বাড়িতে। নবীর প্রেমে মগ্ন হলো পরকালে রাশাতে। ও গো লাইলির প্রেমে মজনু পাগল, আর ইউসুফ প্রেমে জুলাইখা। আর নবীর প্রেমে বেলাল পাগল, আর আরো পাগল খাদিজা। জোরে জোরে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। সবার একবার বলেন হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটা বিপদ দেখেন, বিপদ আল্লাহর নবী জানা, ভালো করে বোঝার চেষ্টা করুন। আল্লাহর নবী জানান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার কোন উম্মাতানি যদি ডাইরেক্ট জান্নাতে যেতে চায়, কিরকম ভাবে? ডাইরেক্ট। কবরে মার খাবে না, কবরের আগুন জ্বলবে না, সাপে জবল মারিবে না, হাসরের মাঠে মাথার কি ফুটবে না, আর সে তলায় যাবে, বিদ্যুৎ গতিতে পুরসুরাত পার করে আল্লাহ জান্নাতে দেবে। যদি 5 ওয়াক্ত নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এইবারে যারা কোরআন জানে না, যারা আয়াতুল কুরসি জানে না, তাহলে এইটা শুনে কষ্ট হচ্ছে না, হয় না? এবার কষ্টের কথা বলি, শুধু কোরআন জানলে কি হয়, কোরআন জানলে কি হয়? আমার এই মাঝে অসুবিধা হচ্ছে না, কোনো অন্য ঘটনা বলো। এই দেখেন, আমি তো 26,000 বছর ওয়াজ করছি, তো বহু ওয়াজ জানি। যদি বলেন যদি এই ওয়াজ ভালো লাগে না, কোরআন শরীফ শেখার ওয়াজ বাদ দেন, সব পাল্টে ভিতরে ক্যাসেট ভর্তি, ক্যাসেট পাল্টাবো না, আরেকটু বলবো। আয়াতুল কুরসি, আমার সঙ্গে কথা বলেন, কোরআন শরীফের যত আয়াত আছে, এই বাবু এক মিনিট, এইটা কোরআন শরীফের আয়াতের শ্রেষ্ঠ আয়াতের নাম বলো আয়াতুল কুরসি। সবাই বলেন আয়াতুল কুরসি। কোরআন শরীফের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। কোরআন শরীফ আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি। আল্লাহর নাম কটা? 99টা আল্লাহর নাম। সবচেয়ে পাওয়ারফুল দুটো নাম, ওই নাম দুটো বলবে, দোয়া করবে, আল্লাহর কসম দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। ওই নাম দুটো জেনে নেন, কোন নাম দুটো বললে দোয়া কবুল হবে। মেয়ের বিয়েতে বাধা হবে না, সংসারে অশান্তি হবে না, ঝগড়া হবে না, শর্ত নাম দুটো বলতে হবে। ওই নাম দুটো বলবো, তবে আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পরে একবার করে পড়বে। এই লোকটা মৃত্যুর সময় একটা বাধা পাবে, শুধু মৃত্যু, আর জান্নাতে যাওয়া পর্যন্ত কোনো বাধা নাই, বাধা নাই রে ওই জান্নাতে। জোরে বলুন। এইবারে আয়াতুল কুরসি কজন জানেন? আমি হাত তুলতে বলি একটা বিরুদ্ধি, সেই জন্য আয়াতুল কুরসি আমরা সবাই শিখে নেব বাবু, সবাই। আর ফরজ নামাজের পরে কবার পড়বো, মরবে ডাইরেক্ট জান্নাত। এই যে ক্যাসেট চলছে পৃথিবী মায় শুধু, আর এখন মৌলভী গাঁজ মারামারি হয়, সাইফুলের কাছে ফোন করতো, আয়াতুল কুরসি ডাইরেক্ট জান্নাত, শুধু একটা বাধা পাবে, মৃত্যুর সময় ফোন করতো। ও কলিজার টুকরা, 99টা নামের ভিতরে সর্বশ্রেষ্ঠ দুটো নাম, ওই নাম বলবে দোয়া কবুল হবে, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, 3 ডাবল গ্যারান্টি। ওই নাম দুটো হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আপনার যত বড় বিপদ আসুক, আপনার মেয়ের বিয়ে হয় না, রাসূলুল্লাহ বলেন আমার উম্মাতানি ওই নাম দুটো বলে বলবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আমার এই দোকানের ব্যবস্থাটা করে দেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, আপনি আমার রোগ শেফা দেন, আপনি আমার ভাইয়ের মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী বলেন দোয়া কবুল, গ্যারান্টি গ্যারান্টি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যত নাম আছে, ইসমে আজম দুটো নাম, একটা হলো হাইয়ু আর একটা হলো কাইয়ুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এই দেখো সাদা টাদা এখন তোলা হবে না, এখন ভোর রাত ওয়াজ হবে, ভোরের বেলা সাদা দিলে নামাজ পড়লো। রাজি আছেন? এই দেখো শুনে একদম শুধু শুনে উঠে যাচ্ছে, এলটাও সাদা তুলি বসে, এবারে বস সাদা তুলি হয় ফেরা গাড়ি দেখো ভাই ভাই। এই দেখ 4 ঘন্টা 5 ঘন্টা ওটা ব্যাপার,
আমি তো একটা করে আসছি কোথার থেকে সেই বসিরহাট তালপুর থেকে, কথা বুঝতে পারেন, কোথার থেকে করে আসছি। কিন্তু আপনাদের দুটো কথা শোনাবো, পজিশন পেয়েছি, দ্বিতীয় আর জলসা নেই। যদি আধা ঘন্টা বেশি বলি কষ্ট মনে করবেন না, আল্লাহর কসম আল্লাহর বদলা দেবেন, আপনারও দেবেন আমারও দেবেন। যেন আধা ঘন্টা বেশি বলবো জি, তাহলে দোয়া করবেন কি বলে, ইয়া হাইয়ু, মুখস্থ করেন, ইয়া হাইয়ু নামের সর্বশ্রেষ্ঠ নাম দুটো নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, বাছাই করা নাম। ভাইজান আমার, আতাল কুরসি জানি না হুজুর, তাহলে কি করব? সব লাইন বলে দেব, যে লাইন ধরবেন সেই লাইনে আল্লাহর পেয়ে যাবেন। কারণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা একটাই সঠিক রাস্তা, কিন্তু ওই রাস্তায় ওঠার জন্য সাইড থেকে অনেক ঢালাই রাস্তা আছে না নাই, নিচের রাস্তা আছে না নাই। এই জন্য তবলিগ কাফের না, আজান গাছি বেঈমান না, হাতিহাড় বেঈমান না, ফুরফুরা বেঈমান না, আলে হাদিস বেঈমান না, সবাই ইমানদার, আমি খারাপ। কারণ সবার টার্গেট পরিবারে চৌমাথায় জান্নাত, ওই জান্নাতে যাব। সেজন্য সব ধর্মের লোক নামাজ পড়ে, তাদের কোরআন শরীফ একটা, তাদের আল্লাহ ওই আমাদের আল্লাহ একটা, তাদের নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন মানুষ খুব ভালো জ্ঞান রাখে বলে এখান থেকে বেরিয়ে গিয়ে ওই রাস্তায় উঠে বাঁহাতে টান মেরেছে, 2 মিনিটে খড়িবাড়ি, 2 মিনিটে খড়িবাড়ি, ওইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বিরাট জ্ঞান ছিল, সঠিক রাস্তা ধরেছে। আর একটা লোক আলমালো খড়িবাড়ি বলে গোলাবাড়ি থেকে হেঁটেছে, ওখান থেকে হেঁটে হেঁটে বসে আর হাকিমপুরে চলে গেছে। হাকিমপুরে গিয়ে বলছে, ভাই খড়িবাড়ি যাব। আপনি ওর কাফের বলতে পারেন না, বেঈমান বলতে পারেন না, হয়তো একটু কম বোঝে। হাকিমপুরে পড়ার গিয়ে ওখান থেকে লোকের মধ্যে শুনেছে যে খড়িবাড়ি তুই এদিকে না, এটি তাহলে আমার ভুল হয়ে গেছে। ফের ওখান থেকে বাসে উঠে সোজা গাড়ি পাল্টে 2 দিন পরে খড়িবাড়ি এসে গেছে। ও জান্নাতে এসেছে না আসেনি? জোরে বলেন। কেউ লাইন সোজা ধরে ডাইরেক্ট যাবে, একটু বাঁকা করে ধরে 2 ঘন্টা পরে যাবে। তাই তবলিগের আশা জান্নাতে যাব, আজান গাছির আশা জান্নাতে যাব, আহলে হাদিসের আশা জান্নাতে যাব, ফুরফুরার আশা জান্নাতে যাব, ও কলিজা টুকরা বেলির আশা জান্নাতে যাব। একটা কথা দুটো পায়ে ধরে বলি, সবাই ভালো আমি খারাপ। বলবেন আল্লাহ আমি যে নামাজ পড়েছি আমার নামাজ হয়নি, আমি যে সূরা পড়েছি আমার সূরা সেই মতো হয়নি, আর আমি যে দোয়া করেছি সেই দোয়া হয়নি। যে দোয়া করলে আপনি পছন্দ করেন, কবুল করেন, তাই দুটো নাম বলবেন, আল্লাহ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, দোয়া কবুল করেন। আয়াতুল কুরসি যারা জানেন প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বেন। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মত যারা নামাজ পড়ে সালাম ফেরাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে যেন 3 বার আস্তাগফার পড়ে। কারণ নামাজের ভিতরে ভুল ত্রুটি হলে হতে পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এটা পড়বেন। আয়াতুল কুরসি, এটা কি পড়বেন? আয়াতুল কুরসি, এটা পড়বেন। আচ্ছা, আপনার কি নবীর স্বপ্ন দেখার ইচ্ছা হয়? তার মনে মনে জাগে? এই টেনশনে 100 এর ভিতরে 99 জন লোক শোয় না, ও মোবাইল দেখছে। এ বাবা, জিনিসটা দেখেন, মানে বড় থেকে থাকে। আল্লাহ কি সাদা, ছি 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 ছি। আপনার ঘাড়ে ফেরেশতা আছে না নাই? হ্যাঁ, আপনার গলার চিপ বসে আছে না নাই? আপনার হাত আপনার কাছে আছে না? আল্লাহর কসম, আমার আল্লাহ আপনার পায়ের জবান খুলে দেবে, হাতের জবান খুলে দেবে, কানের জবান খুলে দেবে, আর বলবে কান কথা বল। আপনার টোটাল জীবনে যত মোবাইলে ফোন করেছিলেন, যত কথা, আল্লাহর কসম সব লেখা আছে। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন
শাররান ইয়ারা। আপনার জীবনে যে কবার সুবহানাল্লাহ বলেছেন লেখা আছে, যে কবার আল্লাহ বলেছেন লেখা আছে, যে কবার নামাজ পড়েছেন লেখা আছে, যে কবার ফকিরের ভিক দিয়েছেন লেখা আছে, আর যে কবার মেয়েদের কাছে ফোন করেছেন লেখা আছে, ক্লাস 8 এ স্কুলে কি করেছেন লেখা আছে, ক্লাস 9 স্কুলে কি করেছেন লেখা আছে, ক্লাস 10 এ কি করেছেন লেখা আছে, ক্লাস 11 এ কি করেছেন লেখা আছে, 12 এ কি করেছেন লেখা আছে, ফার্স্ট ইয়ারে সব লেখা। কোন জায়গার কে দুটো আলু ভাতে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কোথায় আপনার মা, কোথায় আপনার বাপ, কোথায় ছেলে, কোথায় মেয়ে, আল্লাহর কসম কেউ পরিচয় দেবে না। অবশেষে দেখা গেল আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার হলো না। তাই দুটো পায়ে ধরে বলছি, মৃত্যু হবেই হবে একদিন না একদিন। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছে, তওবার দরজা খোলা, পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠেনি। পরিবর্তন হন। আর বাড়ি ফেলে ন্যাংটো চলে যাবে। আমার রজ হচ্ছে ন্যাংটো ঘুমাবেন। আমি হাসাইনি কেন? আপনাদের পরিবেশ থেকে হাসাচ্ছি না। বহুত হাসাতে পারি কি ভাই, এখনো হাসাই না, এখনো হাসাইনি আমি। আপনাদের পরিবেশ দেখে, চাঙ্গা মনোভাব দেখে আমি হাসাইনি। কিন্তু কিছু মানুষ ঘুমাচ্ছে, তার মানে বলছে হুজুর হালকা হাসান। একবার তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। কিছু লোক আল্লাহু আকবার বলে না, শয়তান আগে বার করে দেব আমার কাছে থাক, যে বলে না তার কাছে গিয়ে লুকিয়ে দে, তুই আমার ভাই এখানে আছিস। হ্যাঁ, আল্লাহ বলেন শয়তান পালা। কার নাম বলতে লজ্জা পাচ্ছে? তিনি হলেন আমাদের স্রষ্টা, আমাদের রব, আমাদের মালিক। তিনি বাঁচিয়ে রেখেছেন। সে রবের যত নাম নেবেন রব তত খুশি হবে। সেই রব আমাদের বাঁচিয়ে রেখেছে। আল্লাহর কাছে ঔষধের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। ঔষধ মানুষের কিছু করতে পারে না, পারে না, পারে না। ঔষধ খাওয়ার পরে যদি কেউ বেঁচে থাকতো, তো অন্তত ডাক্তারগুলো ঔষধ খেয়ে খেয়ে বেঁচে থাকতো। ওরা ভালো ঔষধ কোনটা চেনে? বাবারও খাইয়ে বাঁচাতে পারেনি, মায়েরও বাঁচাতে পারেনি, নিজেও বাঁচতে পারেনি। বলছে ভেলোরে একটা ডাক্তার আছে, যাই 7 লাখ টাকা করলে শুধু ফিস লাই 5 লাখ, যতবার যাই মরে যাই, বেঁচে ফিরে আসে, ভগবান তাকে পাঠাই আসে। ব্যাস ভালো জিনিস। এইবারে 1 বছর পরে সেই রোগ ফের বেড়েছে, 14 লাখ টাকা না গিয়ে খবর নিচ্ছে, ডাক্তার বলছে তো মরে গেল। যা 14 লাখ টাকা নেয়, মরে গেল। ঔষধ হলো ওসিলা। আল্লাহ যতক্ষণ অর্ডার দেয় ঔষধ কাজ করতে পারে না। ডাক্তার ওসিলা, ডাক্তারের কাছে যাও, আল্লাহ যদি সেবা দেয় তো সেবা হবে। এই জন্য কিছু জ্ঞানী ডাক্তার বলে এই ঔষধ আমি দিয়েছি, তবে কি করব, কি হবে না হবে আমি বলতে পারবো না। মালিক যদি সেবা দেয় তো সেবা হবে, আল্লাহ যদি বাঁচায় তো বাঁচবে। বাঁচানো মারা মালিক তিনি হলেন আল্লাহ। কিছু ডাক্তার বলে বলে আমার কাছে এসেছিলি বলে বেঁচে গেলি, নাইলে পটল তুলতিস। আল্লাহ বলছে তোর খুব তাড়াতাড়ি লোভ আমি। ভাইজান আমার বাবাজিরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। টাকাওয়ালারা, টাকায় যদি কেউ বাঁচতো, ফেরাউন বেঁচে যেত। ফেরাউনের টাকার কমতি ছিল না। টাকায় যদি কেউ বাঁচতো, নমরুদ বেঁচে যেত, কারুন বেঁচে যেত, সাদ্দাত বেঁচে যেত, আবরাহা বেঁচে যেত। আর আরবের বাদশাগুলো বেঁচে থাকতো, তাদের টাকার অভাব নাই। তাহলে বাঁচাতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। বাঁচতে যদি চান মসজিদে চলে যান, তার 60 বছর বয়স আছে নির্ধারিত, অবশ্য 60 বছর। আল্লাহর কসম, যদি আপনি মসজিদে গিয়ে বলেন আল্লাহ আমার যদি 60 দিয়ে থাকেন 90 করে দেন, 80 করে দেন, 75 করে দেন, আল্লাহ যদি চায় 60 কেটে আবার 80 করে দিতে পারে। বাঁচতে চান তো মসজিদে, টাকা দিয়ে লোকের কাছে যায়। আর মসজিদে যে শুধু ইমাম সাহেব ধরে নড়ানো, মসজিদে এসে ইমাম ধরে নড়ানো। আচ্ছা, মসজিদে যদি ধুলো পড়ে থাকে, খাওয়া পড়ে থাকে, আদলা ইট পড়ে থাকে, এগুলো পরিষ্কার করার দায়িত্ব কার? ইমামের না কেরাম? সব বোঝে, ফালতু বলে সব বোঝে, ঠিক বলছি। ভাইজান আমার, যদি মসজিদে দেশটার কাটি পড়ে থাকে, পেশাবখানায় যদি আদলা ইটা ঢিল
পড়ে থাকে ইমাম সাহেবের বলবেন না দৌড়ো গিয়ে আপনার আব্বার ডেকে নিয়ে আসবেন জাব্বা ছুটিয়া দান পড়ে গেছে কি হয়েছে ছুটিয়া এসে বলবেন না তুমি এটা ঝাড়া ধরো আমি এটা ঝাড়া ধরি দুই বাপ মিলে মসজিদটা ঝাড় দে